উত্তাল সমুদ্র, তপ্ত ভূরাজনীতি, আর তার মাঝেই যেন এক রহস্যময় স্তব্ধতা। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর নীল জলরাশির উপর দিয়ে ডানা মেলেছিল পেন্টাগনের সবচেয়ে বড় অহংকার MQ-4C ট্রাইটন। কিন্তু ৩ ঘন্টার নজরদারি শেষে যখন ফেরার পালা, ঠিক তখনই সব শেষ। রাডারের পর্দা থেকে চিরতরে মুছে গেল $200 মিলিয়ন মূল্যের এই দানবীয় ড্রোন। ঘটনা শুরু হয় শুক্রবার সকালে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24 অত্যন্ত চাঞ্চল্যকর এক দৃশ্য দেখেছে। ড্রোনটি যখন তার ইতালির সিগোনেলা ঘাঁটির দিকে ফিরছিল, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই এটি 7700 কোড পাঠায়, যা আন্তর্জাতিক বিমান চলাচলে সাধারণ জরুরি অবস্থার সংকেত। ঠিক কি ঘটেছিল সেই মুহূর্তে? যান্ত্রিক গোলযোগ নাকি কোনো অদৃশ্য আঘাত? আশ্চর্যের বিষয় হলো, জরুরি সংকেত পাঠানোর ঠিক পরপরই ড্রোনটি সোজা ইরানের আকাশসীমার দিকে সামান্য মোড় নেয়। এরপরই শুরু হয় দ্রুত উচ্চতা হ্রাস। সেকেন্ডের কাঁটা ঘোরার আগেই কয়েক হাজার ফুট নিচে নেমে এসে ড্রোনটি রাডার থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। ড্রোনটি কি ভেঙে পড়েছে নাকি তাকে কোনো সুনিপুণ নিশানায় নামিয়ে আনা হয়েছে, তা নিয়ে চলছে আলোচনা। সবচেয়ে নাটকীয় বিষয় হলো সময়কাল। মাত্র 2 দিন আগেই আমেরিকা ও ইরানের মধ্যে ঐতিহাসিক এক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইরান রাজি হয়েছিল হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজ চলাচলের পথ উন্মুক্ত করে দিতে, কিন্তু শান্তির সেই সাদা পায়রা ওড়ার আগেই পেন্টাগনের আকাশের চোখ অন্ধ হয়ে যাওয়ায় ফের রণক্ষেত্র হয়ে ওঠার শঙ্কায় কাঁপছে মধ্যপ্রাচ্য। এই ট্রাইটন ড্রোন কোনো সাধারণ যন্ত্র নয়। এটি এমন দানবীয় এক ড্রোন যা একটানা 24 ঘন্টার বেশি সময় ধরে 50,000 ফুট উচ্চতায় উড়তে সক্ষম। সাগরের বুকে ছোট থেকে বড় সব গতিবিধির উপর নজর রাখা এই হাল গোত্রের ড্রোনটি ছিল US নেভির প্রধান তুরুপের তাস। কিন্তু আজ সেই তাসই নিখোঁজ হয়ে গেল হরমুজের গভীর কোনো রহস্যে। হিসাব বলছে, আমেরিকা এই মুহূর্তে যুদ্ধের পেছনে প্রতি সেকেন্ডে খরচ করছে প্রায় $10,300 দৈনিক, যার পরিমাণ আকাশচুম্বী। এই বিশাল ব্যয়ের বড় একটা অংশ যায় বিমান ও নৌ অপারেশনে। $200 মিলিয়ন একটি ড্রোনের নিখোঁজ হওয়া মানে কেবল সামরিক শক্তির হ্রাস নয়, বরং মার্কিন কোষাগারে এক বিশাল বড় ধাক্কা। এখনও পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি, কিন্তু কূটনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে অন্য কথা। যদি ড্রোনটি কোনোভাবে ভূপাতিত হয়ে থাকে, তবে সদ্য ঘোষিত যুদ্ধবিরতি মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যেতে পারে। অন্যদিকে ইরানের মোস্তফা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নতুন স্তরে যাচ্ছে। এই নতুন স্তর ঠিক কি, তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা।